তো বন্ধুরা ফিরে এলাম একটা নতুন ভিডিওতে। আর এই নতুন ভিডিওতে তোমাদের দেখাতে চাই যে দেখো আমি এখন রয়েছি বাইরে, আর বাইরে দেখতে পাচ্ছ এই গাছটাতে দেখো অনিরুদ্ধ গাছটা সাজিয়েছে। এই গাছটা দেখো, কলা গাছটা একদম নিচ থেকে, এই দেখো। এবার কেন সাজিয়েছে না সাজিয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তবুও অনিরুদ্ধ তুমি গাছটা এইভাবে সাজিয়েছো কেন? কারণ হচ্ছে বাড়িতে এমনিও ক্রিসমাস ট্রি নেই, তার জন্য হচ্ছে এই গাছ হচ্ছে ডিমান্ড পাওয়ার। আচ্ছা, এটা হচ্ছে ক্রিসমাসের সাহায্যের দরকার হয়। আচ্ছা, তার জন্য আমি দেখো কি ঝুলিয়েছি। কি ঝুলিয়েছো? দেখো কি এটা? হাত দেবো না, এটা হচ্ছে মোজা। মোজা? কিন্তু মোজা কেন ঝুলিয়েছো? একটু কাছে আসো, কাছে আসো, এসে বলো মোজা কেন ঝুলিয়েছো? এর মধ্যে একটা চিঠি আছে সান্টা ক্লজকে দেওয়ার। আচ্ছা, কেন তোমার কি ওই চিঠিটা থাকলে কি হবে? সেটা বলবো কেন? চিঠিটা থাকলে কি হয় তুমি কি জানো? জানি যে ওটা গিফটে ব্যবহার হয়। আচ্ছা, গিফটটা কে দেবে সেটা বলো। কেন সান্টা দেবে? স্যান্টা দেবে তোমাকে, ওই যে চিঠিতে তুমি যা লিখেছো তাই স্যান্টা দেবে, এটা তুমি জানো? কেউ কি পেয়েছে এই গিফট তুমি জানো? এটা তোমার বিশ্বাস তাই তো, যে স্যান্টা গিফট দেবে? যদি গিফট না দেয় তাহলে কি হবে? তাহলে কি হবে? তাহলে কি হবে সেটা বলো। নিশ্চয়ই দেখা যাবে। দেখা যাবে। তা চলো বন্ধুরা, অনিরুদ্ধ দেখবে আর আমরা ওয়েট করে থাকবো যে অনিরুদ্ধ যে মোজাটা গাছের সঙ্গে ঝুলিয়েছে এবং সেখান থেকে তার যে চিঠিতে লেখা কোনো রকম গিফট পাই কিনা সেটা আমরা দেখে নেব। ঠিক আছে, তাই চলো দেখতে থাকো। আর কালকে নিশ্চয়ই এই ব্লগে আবার বাকিটা আমরা দেখব যে অনিরুদ্ধ কি পেয়েছে। আর সবাইকে আগামী দিন হ্যাপি ক্রিসমাসের শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো চলো, দেখো আমাদের এই থাবা ফুল গাছটা কুড়িয়ে এসছে, আর সেই সঙ্গে সঙ্গে একটা ফুল কিন্তু অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, ফুলগুলো এই দেখো, একটা ফুল প্রায় ফোটার জন্য হয়ে গেছে। তাহলে কত বড় হয় সেটা পরে দেখা যাবে। আর এই দেখো, এটা ক্যাপসিকাম লাগিয়েছিলাম, তো ক্যাপসিকামটা দেখেছো ফুল এসছে। আর এর গোড়ায় দেখবে ছোট ছোট কিছু গাছ রয়েছে। এই গাছগুলো কি গাছ বলো তো? কিছু শাকের দানা নিয়ে এসেছিলাম, সেগুলো ছিটিয়ে দিয়েছি। শাকের দানাটাই বীজ বলে তো। এই দেখো, আরও ওই বড় একটা টবে দিয়েছিলাম, সেখানে কুকুরে উল্টিয়ে দিয়ে একেবারে সেই সব নষ্ট করে দিয়েছে। গাছগুলোর চেহারাটাও কেমন হয়ে গেছে দেখাচ্ছি, দেখো। ঠিক আছে, ক্যাপসিকামের চেহারাটাও নষ্ট হয়ে গেছে, কারণ এই পুরো ডালাটা ধরে পুরো একদম উল্টিয়ে দিয়েছিল। গাছগুলো তো পুরো মাটির তলে চাপা পড়েছিল, সেই মাটির তল থেকে মানে ধ্বংসস্তূপের নিচ থেকে বের করার মতন হয়েছিল। তো বেঁচে আছে এই যথেষ্ট, গাছগুলো রোগা হয়ে গেছে। আর সেই সঙ্গে দেখো এই যে চন্দ্রমল্লিকায়, বাড়ির চন্দ্রমল্লিকা একদম, এইগুলো বাড়ির, তো এই কড়ি চলে এসছে এগুলো। এই দেখো। তো বন্ধুরা, আজকে তোমার দিদিভাই কী কী রান্না করছে, মানে আজকে প্রায় এক সপ্তাহ বাদে আজকে একটু ঠিকঠাক একটু রান্না হচ্ছে। আর আজকে প্রায় শাক পাতালি বেশি হচ্ছে। কি কি হচ্ছে দেখি। এটা কি দিয়ে কি হচ্ছে? শাক ভাজা হচ্ছে। এটা ডাঁটা শাক ভাজা। আর এখানে কি হচ্ছে? এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে টক পালন। চিংড়ি মাছ দিয়ে টক পালন, এটা তো আমি মনে হয় প্রথম শুনছি। এটা কি ভালো লাগবে? খেয়ে বলবা বুঝলে, আমার সাথে তো তোমার স্বাদ না। তা ঠিক আছে, খেয়ে দেখবো কেমন হয়েছে, তারপরে তোমাদেরকে বলবো যে তোমরাও ট্রাই করে খেও। না খেয়ে বলতে পারছি না। তো চলো পরে দেখা হচ্ছে। হ্যাঁ, টক পালনটা খেলে কি হবে বলছিলে? মুখে রুচি আসবে, মানে যেহেতু আমি তো খেতে পারছি না, যে আহামরি খেতে পারছি তা না। তোমার দাদাভাই বললো মানে অনেকদিন পরে রান্না তোমার দাদা দুদিন করেছে, তারপর থেকে আজ শরীর খারাপ, সব কাজকর্ম তোমার দাদাভাই করে, রান্নাটা আমি করি। কালকেও করেছি, রাত্রের দিকে আর করতে পারিনি, তা আজকে করছি। শাক ভাজা করেছি, আর কি কি করেছি দেখিয়ে দাও। মানে দুই দিকে বসিয়েছি, মানে তাড়াহুড়োর জন্য।
বেলা হয়ে যাচ্ছে, এবার একটু টাইমে না খেলে আবার যা তাই। তো বন্ধুরা তোমার দিদিভাই রান্নাবান্না হয়ে গেছে। আর কি কি রান্না করেছে দেখো। ভাত তুলে দিচ্ছ কেন? এটা দেখো সাদা শাক ভাজা, আর এই সাদা শাক ভাজা, আর এটা হচ্ছে কি দেখালো, এটা টক, আর কি ভুলে গেলাম, কি যেন এটা, টক পালন না, টক পালন, হ্যাঁ টক পালন, চিংড়ি দিয়ে টক পালন। আর এর মধ্যে রয়েছে এটা চিংড়ি দিয়ে, চিংড়ি উচ্ছে, চিংড়ি উচ্ছে তরকারি। আর কি রয়েছে, আর এটা হচ্ছে বাবার জন্য সোয়াবিন রয়েছে। আরও এই যে ডিমের অমলেট দিয়ে আর এই সোয়াবিনের তরকারি দিয়ে খাবে। ঠিক আছে, তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর আজকে যেহেতু 25শে ডিসেম্বর, হ্যাপি ক্রিসমাস ডে, তো চলো প্ল্যান আছে এক জায়গায় যাব, তোমাদেরকে দেখাবো। যদি যেতে পারি তো ভালো, তাহলে নিশ্চয়ই দেখতে পাবে, সঙ্গে থাকো। তো বন্ধুরা সকালবেলায় বলেছিলাম যে এরকমভাবে কোথাও একটা যাবো, আমাকে নিচ্ছে না, ব্লগে দেখতে পাবা না আমাকে কোথাও। এই দেখো তোমার দেখতে পাচ্ছ, এই দেখো দেখতে পাচ্ছ। তবে কি বলতো, আমরা সাইকেলে যাব, তো এবার আমি আর বাবা যাব। তো এবার জানি না, দো ভরসা করে যাচ্ছি। অনেক দিন আগে, মানে অনেক দিন আগে বলতে অনেক দিন আগে গিয়েছিলাম। এবার অরিজিনালি সেখানে অনুষ্ঠানটা হচ্ছে কিনা তাও জানি না। এবার যাই হোক, আমি আর বাবা যাই, সাবধানে বাড়ি আসো। তো চলো, এই দেখো আমি আর বাবা রেডি হয়ে গেছি। চলো তাহলে ওখানে গিয়ে দেখা হবে। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি, আর সেই মুড়াগাছার মাঠের মধ্যে রয়েছি। অনিরুদ্ধকে দেখতে পাচ্ছ? কই অনিরুদ্ধ, কই? এই দেখো অনিরুদ্ধ। আর দেখো মাঠের, এর আগে তোমাদের দেখিয়েছিলাম বিলে, তখন জল ছিল, আর এখন তো জলটা কিছুই নেই, পুরো জল একদম পরিষ্কার হয়ে আছে। চলো যেতে থাকি, অনেকটা পথ যেতে হবে। আগে বলেছিলাম যে এবার বহুদিন আগে গিয়েছিলাম, সেখানে কতটা কি অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে জানি না। যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ যে মাঠে প্রচুর লোকজন রয়েছে। কেন রয়েছে? কারণ হচ্ছে আজ 25শে ডিসেম্বর, আর এই মাঠ মানে একটা পিকনিক স্পট। ঠিক আছে, তো বন্ধুরা দেখো রাস্তার পাশে কত সুন্দর। তো বন্ধুরা আমরা দেখতে দেখতে চলে এলাম। তার আগে আমি বলেছিলাম যে এখানে চলে এলাম বলতে রাস্তাটা পেয়ে গেছি, যে রাস্তাটা দিয়ে জায়গায় স্পটে পৌঁছাতে হবে। শেষ পর্যন্ত আমরা সেই জায়গাটা পৌঁছালাম। তো বন্ধুরা আমি এখানে একা তো আসিনি, আমি আমার বন্ধুদের সঙ্গে এসেছিলাম। হয়তো তোমার সেটা 2005 কি 6 সাল হবে, সেই সময় এসেছিলাম। এবার কোথা দিয়ে যেতে হয় কি না হয় কিচ্ছু আমি জানতাম না, যে আগে হতো এখন হয় কি না সে বিষয়ে আমার কোনো জানা ছিল না। কিন্তু আসার পরে আমি একদম, মানে কি বলবো, আমি অবাক হয়ে গেলাম যে যাই হোক আসতে পেরেছি, আমার খুব ভালো লাগছে। তো যারা যারা আসেনি নিশ্চয়ই আসবে। তো দেখো চলো আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি, কি কি আছে দেখো। মানে আসার পরে একটু একটু করে মনে পড়ে যাচ্ছে যে হ্যাঁ সত্যি এখানে এসেছিলাম। খুব সুন্দরভাবে সাজিয়েছিল, অনেক দোকানপাটও বসেছে। আর এখানে শাসন ব্যবস্থাও ছিল, দেখলাম যে সাইডে পুলিশ প্রশাসন ছিল। কারণ এখন যা কিছু হোক না কেন, যেখানে অনুষ্ঠান হয় সেখানেই তো গন্ডগোল বাঁধে, এই জন্য কিন্তু এই ব্যবস্থাটা ভালো, খুব ভালো। তো চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাই। ভিতরটায় এই দেখো ছোট্ট যিশু, আর উপরে রয়েছে দেখো এখানে ছোট্ট যিশু শুয়ে রয়েছে। আর এখানে দেখবে যে যিশু প্রাণ ত্যাগ করলেন, কিভাবে করলেন সমস্ত কিছু ডিটেলসে তোমরা এখানে জানতে পারবে। কিছু অমূল্য বাণী আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাব। যিশুকে মায়ের কোলে তুলে দেওয়া হলো। তো এখানে কিছু অমূল্য বাণী রয়েছে, এই বাণীগুলো আমাদের জীবনকে মুগ্ধ করে দেয়। আর যিশুর যে সমস্ত বাণীগুলো
কিন্তু একদম মুগ্ধ করার মতোই। যিশুকে ক্রুশ বিদ্ধভাবে কিভাবে হত্যা করা হয়েছিল সমস্ত কিছু ডিটেলস এখানে কিন্তু এই সমস্ত পাওয়া যাবে। দেখো এখানে ছোট্ট যিশু কত সুন্দরভাবে সুপ্ত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় রয়েছে। তো সত্যি ভিতরে কারুকার্যটা খুব ভালো লেগেছে। তোমরা ঘুরে ঘুরে দেখো, এখানে মোমবাতি ধরানো হচ্ছে। গ্রামের মাঝখানে যে এত সুন্দর একটা অনুষ্ঠান হয়, আমি জানি যে কৃষ্ণনগর চার্চে সেখানে অনুষ্ঠান হয়, যিশু কীভাবে প্রাণ ত্যাগ করলেন সে সমস্ত কিন্তু তোমরা এখানে একটু পড়লে পরেই জানতে পারবে। সেগুলো সমস্ত কিছুই রয়েছে, খুব ভালোভাবে রয়েছে এগুলো। আর কৃষ্ণনগর চার্চের সম্বন্ধে আমার জেনেছি অনেক কিছুই। সেখানে অবশ্য আমি কোনো চার্চে যাইনি, এখানেই ওই বলছি যে ওই টাইমে একবার গিয়েছিলাম, তাছাড়া কৃষ্ণনগর চার্চে আমি যাইনি। তো এতদিন বাদে ছেলেকে সকালবেলায় বলেছিলাম যদি সম্ভব হয় তাহলে নিয়ে যাব। আর জানি না, মানে দো ভরসা করে এসেছিলাম যে সত্যি হচ্ছে কিনা অনুষ্ঠানটা। যাই হোক, তোমার দিদিভাই আশ্বাসটা দিয়েছিল যে যাও যাও হচ্ছে, কারণ এর আগে হয়তো কোনো ভিডিওর মাধ্যমে শুনেছিল হচ্ছে। তবু আমরা ভরসা পাইনি যে এতটা রাস্তায় এসে ঘুরে যেতে হবে কিনা। তা কয়েকজনকে জিজ্ঞাসা করে করে তারপরে কিন্তু এখানে পৌঁছালাম। আমরা যখন প্রবেশ করলাম তখন তেমন বেশি লোকজন ছিল না, কিন্তু দেখতে দেখতে আমরা আধ ঘন্টা কি 30 মিনিট মতন ছিলাম। তার মাঝখানে কিন্তু প্রচুর লোকজনের আনাগোনা ঘটেছিল ভিতরে। আর আমি হয়তো যখন এসেছিলাম তখন এতটা সুন্দর সাজানো ছিল না, এখন অনেক উন্নত হয়েছে। আরও একটু বেশি উন্নত লাগতো যদি বাইরেটা আর একটু ভালো করে সাজাতো, তাহলে আর একটু হয়তো ভালো লাগতো। তো চলো এবার একটু মেলা দেখিয়ে নিই তোমাদেরকে, ভিতরটা কেমন লাগলো এটা কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে বড় মুড়াগাছা, ঠিক আছে, ছোট মুড়াগাছা দিয়ে যাওয়া যেতে পারে। এটা বগুলা এবং হাঁসখালের মাঝামাঝি একটা জায়গায় হচ্ছে এই অনুষ্ঠানটা হচ্ছে। তো দেখো মেলার প্রাঙ্গণে প্রবেশ করলাম, মেলার মধ্যে বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে। তো দেখলাম যে দেখি কোথায় কি বসেছে, এদিকে এলাম, এখান থেকে আমি একটা চাবি রিং কিনে নিলাম। তারপরে দেখছি সাইডে রয়েছে ক্লিপ, বড় বড় ক্লিপ। তো আমি আবার সেখানে একটু উঁকি মেরে দেখার চেষ্টা করলাম, বাবা বলছে যে তুমি কি দেখছো এটা। আমি দেখলাম যে কত বড় বড় কাঁকড়ার মতো ক্লিপগুলো রয়েছে। তো যাই হোক, এবার ওখান থেকে দেখে এদিকে এলাম, বাচ্চাদের খেলনার রয়েছে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে দেখো সাইডে যাব। আর কি খাবো, যেহেতু অনিরুদ্ধ কয়েকদিন ধরে শরীরটা বা পেটটা ঠিকঠাক ভালো নেই, তা তবুও এখান থেকে বাদাম নিয়ে নিলাম এই কাকুর কাছ থেকে, কিছু বাদাম নিয়ে নিলাম। তারপরে এখানে দেখো এগরোলের দোকান টোকান বসেছে, খেলাম না, চলে এলাম এই ঘুগনির দোকানে। তো ঘুগনির দোকানে এসে একটা মানে কি বলবো তোমাদেরকে, সে মানে বলতেও পারছি না এতটা। আমরা প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, উনি মশলা টশলা দিয়ে মাখিয়ে পাঁচ সাতজন আটজনকে দিয়ে দিচ্ছে। আমরা বলছি দাদা আমাদের একটু দিয়ে দিন দিয়ে দিন, এই বলতে 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 উনি কী করলেন, হট করে এই এক জগ জল, ঠান্ডা জল ঘুগনির মধ্যে ঢেলে দিলেন। ঢেলে দিয়ে সেই জল সমেত ঘুগনি তখন দেওয়া শুরু করলো। এখন এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, খাবো না ফেলে দেবো না চলে যাব কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, বললাম একটু সাইড থেকে, দেখতে পাচ্ছ পুরো জল, একদম ঘুগনি তো নয় পুরো, তা সেই জলটা যদি ফোটানো হতো তাহলে ভালো হতো। একদম পুরো জগ থেকে ঢেলে দেওয়া ঠান্ডা জলটাই তুলে তুলে দিতে শুরু করলো। যাই হোক, ওই খেলাম। আর মটর তাকিয়ে রয়েছে হাঁ করে তাদের মতন। তারপরে আস্তে আস্তে আমরা বেরিয়ে এলাম। চলো এইবার
অন্ধকার। এবার যে রাস্তা দিয়ে প্রথমে আমরা প্রবেশ করেছিলাম সেই রাস্তাটা আসার সময় ভুলে গিয়েছি। এবার ভুলে যাওয়ার জন্য একটা বাগানের মধ্যে ঢুকে গিয়েছিলাম। সেখান থেকে তো কোনো মতে জিজ্ঞাসা করে করে বাইরে বেরিয়ে এলাম। আর এদিকে দেখো রাস্তায় সবাই পিকনিক করছে। তো চলে এলাম বাড়িতে। তো বন্ধুরা বাড়ি চলে এলাম আর নিয়ে এলাম কেক। এদের কেক খাওয়া হয়ে গেছে। তোমার দিদিভাই বাদাম খাচ্ছে, আমরা বাদাম নিয়ে এলাম। অল্পতেই সন্তুষ্ট, শুধু বাদাম, বেশি কিছু আনিনি কারণ জানোই যে দিদিভাই শরীরটা ভালো নেই। তো যাই হোক, খাওয়াটা ঠিক না, তাও এনেছে, তাই যে দুজনে খাচ্ছি। আমি আবার ভেবো না যে এই কটা আমি পুরো একা খেয়েছি। যাই হোক, করতে ভুলে গেছিল, ছেলে বলছে বাবা ভিডিও করলে না, তাই ক্যামেরা অন করলো। যাই হোক, হ্যাপি ক্রিসমাস সবাইকে, ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। 2000 years later. তো বন্ধুরা দেখো অনিরুদ্ধ স্যারটা কি দিয়েছে, দেখো কি দিয়েছে বাবা, এই দেখো, দেখি দেখি কি দিয়েছে। এই দেখো পেন দিয়েছে আর কি এটা জানি যে এটা স্যান্টা দেয়। কে দিয়েছে তাহলে? তুমি আর কে? আমি আবার কোথা থেকে দেবো? তো বন্ধুরা দেখো অনিরুদ্ধ স্যান্টার কাছে কি গিফট চেয়েছিল, আর এই দেখো কি গিফট দেখো পেয়েছে, ঠিক আছে? তো যাই হোক অনিরুদ্ধকে দিয়েছে, তোমরা সবাই লিখে রাখবে, কিছু না কিছু তো দেবেই, ঠিক আছে? কিছু না কিছু তো তোমরা পাবেই। তো পেয়েছো, এটাই তো বড় কথা। তোকে স্যান্টা যে গিফটটা দিয়েছে ওর পছন্দ হয়নি, এবার পছন্দ না হতেই পারে, সব কিছু যে যা চাইবে তাই যে দেবে তার কোনো মানে নেই। আর ভালো ছেলেদের ভালো গিফটই দেয়, ঠিক আছে? আর এ তো হচ্ছে কাঁদুনি, কথা শোনে না, পড়াশোনা করে না, কি গিফট দেবে? তো বন্ধুরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।